রামকৃষ্ণ পরিমণ্ডলে স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের নাম আজ সুবিদিত। রামকৃষ্ণ ভক্তির জ্বলন্ত এক নিদর্শন এই স্বামী রামকৃষ্ণানন্দের পূর্ণ জীবন। শ্রীরামচন্দ্রের প্রতি মহাবীর হনুমানজির দাস্যভক্তির কথা যেমন আমরা রামলীলা অনুধ্যান মাত্রেই স্মরণ করতে পারি, তেমনি শ্রীরামকৃষ্ণ লীলা অনুধ্যানের মাধ্যমে আমরা শ্রীরামকৃষ্ণের প্রতি শশী মহারাজের এক অনন্য দাস্যভক্তির পরিচয় পেয়ে থাকি। স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী শশাঙ্গপাঙ্গ শ্রীরামকৃষ্ণ স্তোত্র নামক একটি অসাধারণ স্তোত্রের রচনা করেছেন, যেখানে তিনি রামকৃষ্ণানন্দজির সম্পর্কে বন্দনা করেছেন এইভাবে: যিনি রামকৃষ্ণগত প্রাণ, শ্রী হনুমানের ভাবে ভাবিত ভক্ত রামকৃষ্ণানন্দ নামে খ্যাত, তাঁকে প্রণাম করি। এখন আমরা দুটি আঙ্গিকে মূলত স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজের দাস্যভক্তির কথা তুলে ধরব। একটি দিক শ্রীরামকৃষ্ণের স্থূল শরীর থাকাকালীন এবং অপরটি পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুরের মহাসমাধির পর গুরু সেবা এবং সংঘরূপী শ্রীরামকৃষ্ণের সেবা। শশী মহারাজ অর্থাৎ স্বামী রামকৃষ্ণানন্দের সঙ্গে শ্রীরামকৃষ্ণের প্রথম সাক্ষাৎ 1883 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে। শ্রীরামকৃষ্ণ প্রথম দর্শনেই শশী মহারাজকে ত্যাগব্রতী অন্তরঙ্গ বলে চিনতে পেরেছিলেন এবং এটিও পরে বলেছিলেন, শরৎ ও শশীকে দেখলাম ঋষিকৃষ্ণের দলে, অর্থাৎ যীশুখ্রিস্টের দলে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই শরৎই হলেন পরবর্তীকালে স্বামী শারদানন্দজি মহারাজ, যিনি ছিলেন শশী মহারাজের খুড়তুতো ভাই। এরপর শ্রীরামকৃষ্ণ সান্নিধ্যে শশীভূষণ পেলেন তাঁর নিজের জীবনের ধ্রুবতারাকে। শ্রী শ্রী ঠাকুরকে তিনি গুরু পদে বরণ করলেন। তাঁর যে অসামান্য গুরু ভক্তি, সেটি আমাদের এই অনুধ্যানের বিষয়। এই গুরু ভক্তি ছিল শশী মহারাজের জীবনের ভূষণ, তাই তিনি রামকৃষ্ণানন্দে উত্তীর্ণ হতে পেরেছিলেন বহু ঘটনার মধ্য দিয়ে। তাঁর গুরুভক্তি সম্পর্কে কয়েকটি দৃষ্টান্ত দিলে মন্দ হবে না। গ্রীষ্মকালে শ্রীরামকৃষ্ণ বরফ খেতে ভালোবাসতেন, তাই শশী এক গ্রীষ্মের দিনে কলকাতায় বরফ কিনে 6 মাইল পথ হেঁটে দক্ষিণেশ্বরে যান। বরফগুলি তিনি এতই যত্ন সহকারে গামছায় জড়িয়ে নিয়েছিলেন যে এতদূর পথ অতিক্রম করলেও তা গলে যায়নি। তিনি যখন দক্ষিণেশ্বরে পৌঁছলেন তখন দুপুর অতিক্রান্ত। প্রচণ্ড রোদে তাঁর শরীর ঘর্মাক্ত এবং মুখ একেবারে শুকিয়ে গিয়েছিল। শ্রীরামকৃষ্ণ এই অবস্থায় তাকে দেখে ব্যথিত কণ্ঠে বললেন, আহা, তোর খুবই কষ্ট হয়েছে। কিন্তু তারপরেও শশীর ঐকান্তিকতা ও বুদ্ধিমত্তায় তিনি পরম সন্তুষ্ট হয়েছিলেন। আর একটি চিত্রের মাধ্যমে তাঁর সেবানিষ্ঠা কেমন ছিল তার একটি ধারণা আমরা করতে পারি। দুরারোগ্য রোগে আক্রান্ত শ্রীরামকৃষ্ণ। চিকিৎসার জন্য তাকে প্রথমে শ্যাম্পু করে পরে কাশীপুরে নিয়ে আসা হয়। এখানে শশী মহারাজের ভূমিকা কি তা একটি বর্ণনাই যথেষ্ট। গুরু সেবায় তিনি আহার নিদ্রা ভুলে যেতেন। কতদিন শ্রীরামকৃষ্ণ তাকে বলেছেন, নে খেয়ে নে, আমি এখন ভালো আছি, আমার এখন কোনো দরকার নেই, তুই খেয়ে আয়। কিন্তু গুরু সেবাই ছিল শশীর একমাত্র ধর্ম সাধনা। অন্য কোনো সাধনা তিনি অনুশীলন করেননি, আর কোনো পৃথক তপস্যাও তাঁর অজানা ছিল। তাঁর একমাত্র ধ্যান জ্ঞান ছিল শ্রী গুরুদেবকে রোগমুক্ত করা, এবং সেজন্যে প্রয়োজন হলে প্রাণ বিসর্জন দিতেও তিনি কুণ্ঠিত ছিলেন না। এই সাধনায় সিদ্ধ হয়েই তিনি দেবত্ব লাভ করেন। এরপর
1886 খ্রিস্টাব্দের 16 অগস্ট শ্রীরামকৃষ্ণের মহাসমাধি হল। তাঁর পঞ্চভৌতিক দেহ সৎকারের পরে পুত অস্থিভস্য একটি কলসিতে করে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে আসা হয়। শ্রী শ্রী ঠাকুর যে ঘরে থাকতেন তার বিছানায় একটি ছবি এবং সেই ছবির সামনে একটি কলসি স্থাপন করে তার সেবা পূজা শুরু হয়। শ্রীরামকৃষ্ণের জীবদ্দশাতে শশী মহারাজ যেমন সেবা করতেন সেই রকম সেবার মনোভাব শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরেও বর্তমান ছিল। এরপর বরাননগর মঠ স্থাপন হলে একটি ঠাকুর ঘর তৈরি করা হয়। বরানগরে থাকাকালীন শশী মহারাজের আচরণ সম্পর্কে স্বামী বিরজানন্দ লিখেছেন, ঠাকুর ঘরে মাঝখানে ঠাকুরের বিছানা, ভূমির ওপর মাদুর, গদি, বালিশ, চাদর দিয়ে করা ছিল ও ঠাকুরের একটি ফটো ছিল। বিছানার পাদদেশে ঠাকুরের অস্থির তাম্রকৌটা ও পাদুকা চৌকিতে রাখা ছিল। কোষাকুষি ও তাম্রকুণ্ডের সামনে বসে শশী মহারাজ নিত্য পূজা আদি করতেন। শশী মহারাজের সন্ধ্যায় আরতি করা একটি অপূর্ব ব্যাপার ও দেখবার জিনিস ছিল। এইভাবে তিনি এমনভাবে মেতে থাকতেন যেন ঠাকুর স্বয়ং সশরীরে বর্তমান। পরে আলমবাজারে মঠ স্থানান্তরিত হলেও একই চিত্র। তিনি নিজে যেমন সদা সর্বদা জীবন্ত রূপে ঠাকুরকে দেখতেন এবং তার সেবা করতেন, তেমনি তার সহায়ক রূপে যারা তাকে সহায়তা করতেন তাদের কোনো ভুল ত্রুটি হলে বড় কষ্ট পেতেন এবং বিরক্ত হতেন। পরবর্তীকালে স্বামীজির নির্দেশে যখন মাদ্রাজে মঠ স্থাপনের জন্য তিনি গেলেন, সেখানেও এই একই চিত্র বিদ্যমান ছিল। যেখানে তিনি থাকতেন সেখানে একদিন রাত্রে বৃষ্টি হচ্ছে। ছাদ ফুটোর জন্য তার মুখে জল পড়ছে। অমনি ঘুম ভেঙে গেল। শশী মহারাজের মনে হলো ঠাকুরেরও তো নিশ্চয়ই মুখে জল পড়ছে। অতএব সারা রাত তিনি ঠাকুরের বিছানার ওপর ছাতা ধরে থাকলেন। শশী মহারাজের ভাব ভক্তি নিষ্ঠায় ঠাকুর যে জীবন্ত হয়ে উঠেছেন তার বলার অপেক্ষা রাখে না। মাদ্রাজে যখন প্রথম তিনি গেছেন, চরম অর্থাভাব তখন। একদিন ঠাকুরকে ভোগ দেবার অর্থ নেই, সামর্থ্য নেই। খুব অভিমান করে তাই ঠাকুরকে উদ্দেশ্য করে বললেন, পাশে সমুদ্রের বালি আছে, তাই এনে তোমাকে ভোগ দেব। কিন্তু এরই মধ্যে হঠাৎই একজন অপরিচিত ভদ্রলোক কিছু ঘি, চাল ইত্যাদি নিয়ে এসে তার হাতে দিয়ে দিলেন। এই ঘটনাগুলি থেকে আমাদের ধারণা, শ্রীরামকৃষ্ণের জীবনের সান্নিধ্যে যারা এসেছিলেন তার ছবি দেখা মাত্রই তিনি যেন জীবন্ত হয়ে উঠতেন তাদের কাছে। এই মনোভাব আমাদের মতো সাধারণের ক্ষেত্রেও ঘটে কিছু পরিবারে। কোনো দর্শনীয় স্থানের ছবি দেখলেই মনে পড়ে যায় সেখানকার স্মৃতি। আর যারা ঠাকুরকে জীবনের ধ্রুবতারা হিসেবে গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এটাই যে স্বাভাবিক সে কথা বলার অপেক্ষা রাখে না। সেই জন্য শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরেও তিনি যে অত্যন্ত স্পষ্ট রূপে প্রতীয়মান তা রামকৃষ্ণানন্দজি আপন হৃদয় নিত্য অনুভব করতেন। এর প্রকাশ ঘটত তাঁর প্রতি মুহূর্তের জীবনাচরণে। বাস্তবিক তিনি হয়ে উঠেছিলেন রামকৃষ্ণময়। তাঁর অপূর্ব ভাবময় প্রাণবন্ত সেবা ও পূজা যে দেখেছে সে কোনোদিনও বলতে পারেনি। সে কারণে শ্রীরামকৃষ্ণের পূজা পদ্ধতি রামকৃষ্ণানন্দজির নামের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঠাকুরের পূজার প্রচলন তিনি করেছিলেন। আরেকটি আঙ্গিকে স্বামী রামকৃষ্ণানন্দজির পূর্ণ জীবন আমরা অনুধ্যান করতে পারি। স্বামীজি ও অন্যান্য গুরুভাইদের মতো তিনিও এই রামকৃষ্ণ সংঘকে শ্রীরামকৃষ্ণের শরীর রূপেই দেখেছিলেন। শ্রীরামকৃষ্ণের পুত অস্থি যা আজ
আত্মারামের কৌটো নামে বর্তমানে বেলুর মঠে শ্রীরামকৃষ্ণ মন্দিরে পূজিত, তা তাঁর এবং স্বামী নিরঞ্জনানন্দজি মহারাজের উদ্যোগেই সংগৃহীত হয়েছে। বরানগরে প্রথম মঠ স্থাপন হলে তাঁর সন্ন্যাসী গুরু ভাইরা ত্যাগ তপস্যা প্রব্রজায় রত। সেই সময় শশী মহারাজ একদিকে যেমন শ্রীরামকৃষ্ণের নিত্য সেবা পূজা, অপরদিকে চরম আর্থিক সংকটের মধ্যেও এক মুঠো অন্ন তাঁদের মুখে তুলে দেবার জন্য ছিলেন বদ্ধপরিকর। শুধু তাই নয়, মঠের তত্ত্বাবধায়ক রূপেও তাঁর সদা সর্বদা অমানুষিক পরিশ্রম সেই ভোর থেকে রাত পর্যন্ত সত্যিই অতুলনীয়, যার জন্য তিনি কখনোই হিন্দু ধর্মের শ্রেষ্ঠ তীর্থ কাশীধাম পর্যন্ত দর্শন করেননি। তাই স্বামীজি শশী মহারাজ সম্বন্ধে বলেছিলেন মঠের মা। আলমবাজার এবং পরবর্তীতে মাদ্রাজেও আমরা এই দৃষ্টান্তের পুনরাবৃত্তি দেখতে পাই, বিশেষ করে মাদ্রাজে মঠ স্থাপনের ক্ষেত্রে। সেখানে তাকে বহু কষ্ট সহ্য করতে হয়েছে। আজ এক বিশাল মঠ কেন্দ্র সেখানে গড়ে উঠেছে, যা শশী মহারাজের সাধনার ফল। শ্রীরামকৃষ্ণের প্রচারের জন্য তাকে মাদ্রাজে ও আশেপাশে যেতে হতো। কখনো কখনো সেখানে ক্লাস নেওয়ার সময় শ্রোতা থাকত না, কিন্তু তাতে কি, শশী মহারাজ থেমে থাকতেন না। তিনি শ্রোতাবিহীন ক্লাসে অনর্গল বলে যেতেন। ভাবটি এমন যেন ঠাকুরকেই শোনাচ্ছেন। তাঁর পুণ্য প্রভাবে ও অনুপ্রেরণায় দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর ইত্যাদি স্থানে রামকৃষ্ণ মঠের কেন্দ্র গড়ে উঠেছে। স্বামীজি দক্ষিণে যে রামকৃষ্ণ ভাববৃক্ষের বীজ প্রথিত করেছিলেন, তা রামকৃষ্ণানন্দজির সাধনা দ্বারা অঙ্কুরিত হয়ে উঠে আজ বিশাল বটবৃক্ষের আকার ধারণ করেছে এবং শ্রী শ্রী মা স্বামী ব্রহ্মানন্দজি ও অন্যান্য গুরুভ্রাতাদেরকে নিয়ে তিনি সেই ভাববৃক্ষের বীজকে যেন জলসঞ্চার করেছেন। তাই আজ দক্ষিণ ভারতের রামকৃষ্ণ ভাবান্দোলন এই অতি উচ্চ দৃষ্টান্ত স্থাপন করে সেখানকার মানুষদের মধ্যে এক দিব্য শক্তির সঞ্চার করে চলেছে। এর পাশাপাশি শশী মহারাজ কয়েকটি গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য বাংলাতে রামানুজ চরিত, ইংরেজিতে ইউনিভার্স অ্যান্ড ম্যান, শ্রীকৃষ্ণ অ্যান্ড প্যাস্টোরাল অ্যান্ড কিংমেকার ইত্যাদি, যা তাঁর সারস্বত সাধনার ও সেবার ফলশ্রুতি। শ্রীরামকৃষ্ণের পূজা পদ্ধতি তিনি শুধু প্রণয়ন করেননি, এছাড়াও বেলুর মঠে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের তিথি পূজার সঙ্গে আর কাদের পূজা হবে তাও তিনি লিপিবদ্ধ করে গেছেন। এই পূজা তিনি নিজেও ঠাকুরের তিথি পূজার দিনে করেছেন। এই ঐতিহ্য মেনে বেলুর মঠে আজও শ্রীরামকৃষ্ণের তিথি পূজা অনুষ্ঠিত হয়। এই পুণ্যদিনে জগতের সকল অবতারের পূজা, সকল দেবদেবীর পূজা, দশমহাবিদ্যার পূজা করা হয়। এইটি রামকৃষ্ণ সংঘের বিশেষত্ব। এই অবদান পূজনীয় স্বামী রামকৃষ্ণানন্দজির। এছাড়াও শশী মহারাজ দুর্গাপূজার বিধান ও মন্ত্র বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে সংকলন করে একটি খাতায় লিখে গেছেন। রামকৃষ্ণ সংঘের দুর্গাপূজা পদ্ধতির অবদানও রামকৃষ্ণানন্দজির। এই দুর্গাপূজা পদ্ধতি আজ রামকৃষ্ণ সংঘের সকল কেন্দ্রের দুর্গাপুজোয় অনুসরণ করা হয়। আর একটি উল্লেখযোগ্য বিষয়, রামকৃষ্ণ সংঘে ব্রহ্মচর্য ব্রতে যে দীক্ষা দেওয়া হয় তার মন্ত্র তিনি রচনা ও সংকলন করেন এবং আনুষ্ঠানিকভাবে দুজনকে তিনি এই ব্রহ্মচর্য ব্রতে দীক্ষাদান করেছিলেন। আনুষ্ঠানিক মন্ত্র দীক্ষা না দিলেও তার সান্নিধ্যে এসে বহু মানুষ যেমন অনুপ্রাণিত হয়ে ত্যাগের পথ বেছে নিয়েছিলেন, তেমনি বহু মানুষ পেয়েছিলেন পরম শান্তির এক আশ্রয়। তাই শ্রীরামকৃষ্ণ একবার শশী মহারাজের সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, দেখ, যার হাতে জল গলে না
লোকে তাকে কৃপণ বলে, কিন্তু আমি দেখছি তুই কৃপণ নোস, তুই দাতা। সত্যি, মাত্র ৪৯ বছরের জীবনে তিনি যা দিয়ে গেছেন তা অতুলনীয়। স্বামী বিবেকানন্দ স্বয়ং এই রামকৃষ্ণানন্দ নামটি গ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু শশী মহারাজের সেবানিষ্ঠার কাছে পরাস্ত হয়ে তিনি এই নামটি তাঁকে দিয়েছিলেন, যা সত্যি সার্থক হয়ে উঠেছে। তাই এই মহাপুণ্য জীবন আমাদের চলার পথের দিশারি হয়ে উঠুক, এই প্রার্থনা তাঁর শ্রীচরণে।